যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সৌম্য সাজু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাজু, তারেক রহমানের জনসভা ঘিরে রাজশাহীর সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? মেলি আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী যে মাদ্রাসা মাঠ, যেখানে আগামীকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি থাকবেন। আমি এখন সেখানে রয়েছি। আপনাকে যদি একটু দেখাতে চাই, এই মাঠে এরই মধ্যে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। এখানকার যে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে আমরা দেখতে পাচ্ছি। তিনি মাঠ এখন পরিদর্শন করছেন এবং অন্যান্য নেতৃবৃন্দও এখানে রয়েছেন। কিছুক্ষণ পর দুপুর 12:30টার দিকে দুপুর 12:30টার দিকে এখানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং এই সদর আসনে যিনি সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, তিনি সহ সিনিয়র নেতৃবৃন্দ মাঠ পরিদর্শনে আসবেন এবং তিনি এখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন আগামীকাল তারেক জিয়া জনসভাকে ঘিরে। তবে আমরা কয়েকদিন থেকে মিলে লক্ষ্য করছি যে রাজশাহী একটু উৎসবের নগরীতে পরিণত হয়েছে। নেতাকর্মীদের মধ্যে উজ্জীবনা যে কখন তারেক রহমান আসবেন, কি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তার 31 দফা যে কর্মসূচি রয়েছে, সেই 31 দফা কর্মসূচির পাশাপাশি রাজশাহীর উন্নয়নে যদি বিএনপি সরকার গঠন করে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করবেন, সেগুলো শোনার জন্য লোকজন এখানকার যে নেতাকর্মী তাদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। এবং আমরা দেখছি যে প্রতিদিনেই প্রচার মিছিল হচ্ছে এবং প্রার্থীরা নির্বাচনী জনসমাবেশ যেমন করছে, তার পাশাপাশি তারেক রহমানের জনসমাবেশ সফল করার জন্য তারা দিনরাত কাজ করে যাচ্ছে। মিলি, রাজশাহী থেকে জানছিলাম তারেক রহমানের জনসভার সার্বিক প্রস্তুতির খবর।